আজ যে সিনেমার কথা বলবো তা শুধুই হরর নয়, এটি একসাথে ভক্তি, প্রতিশোধ, নারী শক্তি আর অপ্রাকৃত শক্তির এক চমকপ্রদ মিশ্রণ। সিনেমার নাম ওডেলা 2। 2025 সালের 17 এপ্রিল থিয়েটারে মুক্তি পায় এই সিনেমাটি, আর 8 মে থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম হতে থাকে। এই সিনেমায় তামান্না ভাটিয়াকে দেখা যাবে একেবারে নতুন এক ভিন্ন রূপে, যেখানে তিনি শুধু নায়িকা নন, এক রহস্যময় শক্তির বাহক। তো চলুন এবার মূল কাহিনীতে ঢুকে পড়ি। ওডেলা নামের একটি গ্রাম। এই গ্রামের এক স্কুল ছাত্রী, যার উপর ভর করেছে এক ভয়ঙ্কর দুষ্টু আত্মা। হঠাৎ একদিন তাকে দেখা যায় স্টেশন দিয়ে হেঁটে আসতে, হাতে একটা কাটা রক্তাক্ত মাথা। সেই বিভীষিকাময় দৃশ্য দেখে স্টেশন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে উপস্থিত পুলিশ সবাই স্তব্ধ, কেউ কিছু বলতে পারে না। মেয়েটির শান্ত ভঙ্গিতে এগিয়ে যায়, তারপর সোজা থানায় গিয়ে হাজির হয়। তার রক্তমাখা হাতে থাকা সেই কাটা মাথাটা সে থানার টেবিলের উপর রাখে। পুরো থানা মুহূর্তেই থমকে যায়। একটা দমবন্ধকর নিস্তব্ধতার মাঝে হঠাৎ এক পুলিশ অফিসার বলে ওঠে, এই মাথাটা কার? সিন চলে যায় 6 মাস আগে। আমরা দেখতে পাই গ্রামে তিরুপতি নামের একজন লোক ছিল, যিনি নতুন বিবাহিত বধূদের ধর্ষণ করত আর নানা ধরনের খারাপ কাজ করত। তাকে সকলেই ভয় পেত। গ্রামবাসীরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল। একদিন তার স্ত্রী রাধা সব জেনে যায় এবং গ্রামবাসীকে বাঁচাতে রাধা তার স্বামী তিরুপতিকে খুন করে। রাধা এখন তার স্বামীকে খুন করার দায়ে জেলে আছে, আর গ্রামবাসীরা তিরুপতির লাশটাকে চিতায় না জ্বালিয়ে মাটিতে পুঁতে রাখে, যাতে সে সারা জীবন কষ্ট পায়। গ্রামবাসীর কাছে তিরুপতির আত্মা অনেক অনুরোধ করে যাতে তাকে আর কষ্ট দেওয়া না হয়, তার দেহ যেন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু তার কথা কেউ না শুনে সেখান থেকে চলে যায়। এতে তিরুপতির আত্মা অনেক রাগান্বিত হয়ে যায়। কিছুদিন পর আমরা দেখতে পাই একটি বাড়িতে বিয়ে হচ্ছে, কিন্তু তারপরও মানুষের মনে অনেক ভয় ছিল। বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। এখন পুরোহিত বর আর কনেকে আশীর্বাদ করতে যাচ্ছিল। সে হঠাৎ দেখতে পায় তিরুপতির লাশ যেখানে সমাধি দেওয়া হয়েছিল, ওইখানে কিছু ছেলে বসে মদ পান করছিল। সেটা দেখে পুরোহিত সেখানে এগিয়ে যায়, আর পুরোহিতও তাদের সাথে বসে 2 প্যাক খেয়ে নেয়। ওই ছেলেগুলোর মধ্যে একজন ছেলে ছিল যার নাম সোমু। সে ভালোবাসতো সেই মেয়েকে যার আজকে বিয়ে হচ্ছিল। তখন ওই ছেলে বলে যে, আমি ওই মেয়েকে রেপ করব, তাহলে সব দোষ গিয়ে পড়বে তিরুপতির আত্মার উপর। এ কথা শুনে পুরোহিত সেখান থেকে চলে যায় এবং তখন পুরোহিতের ভীষণ জোরে প্রস্রাব পায়। সে যখন সামনে প্রস্রাব করতে যায়, তখন সেখানে কিছু মেয়ে হেঁটে আসছিল। তখন পুরোহিত আরো সামনে এগিয়ে যায়, যেখানে তিরুপতির লাশ সমাধি দেওয়া হয়েছিল। সেখানে পুরোহিত প্রস্রাব করে, আর প্রস্রাব শেষ করে চলে আসার সময় সেখানে পুরোহিতের পায়ে কাটা ফুটে এবং পুরোহিত কাটা বের করে। আর তখন পুরোহিতের পা থেকে রক্ত গিয়ে পড়ে তিরুপতির সমাধিতে। সাথে সাথে তিরুপতির আত্মা পুরোহিতের ভেতর চলে যায়। এরপর সেখান থেকে সোজা পুরোহিত সেই বিয়ের বাড়িতে চলে যায় এবং বরকনেকে আশীর্বাদ করে। সে সময় পুরোহিতের নজর ছিল সেই কনের উপর, তার দেহর দিকে ভালো করে তাকিয়ে দেখছিল। তারপর পুরোহিত আশীর্বাদ করে এবং বরকনে বাসর ঘরে চলে যায়। বাসর ঘরে বর আর কনে রোম্যান্স করছিল, আর কনে ছিল একদম নগ্ন। এমন সময় পুরোহিত ঘরে ঢুকে যায়। পুরোহিতকে দেখে বর বলে, ভেতরে কি করছিস? তখন পুরোহিত ওই বরকে এক থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দেয় এবং কনেকে সে মারে, আর মেরে ধর্ষণ করে একদম মেরে ফেলে। এরপর সেখানে সকল লোকজন চলে আসে। এরপর পুলিশ এসে পুরোহিতকে ধরে, কিন্তু পুরোহিত বলতে থাকে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। পুলিশ পুরোহিতকে থানায় নিয়ে গিয়ে মারধর করে। তখনও পুরোহিত বলতে থাকে, আমি কিছু করিনি। তখন পুলিশ বলে, তাহলে কে করেছে? তখন পুরোহিতের গতরাতের কথা মনে পড়ে যায় এবং পুরোহিত পুলিশকে সোমুর কথা বলে।
তখন পুলিশও সমুর সাথে যারা যারা ছিল সকলকে নিয়ে এসে মারধর করে। অপরদিকে আমরা দেখতে পাই একটি বাচ্চা মেয়ের ওপর দুষ্টু আত্মা ভর করেছে। তাই ওই বাচ্চার বাবা মা তাকে পীর বাবার কাছে এনেছে, যিনি ভূতজিন দূর করে। পীর বাবা বলে একটি কালো মুরগি কেটে গ্রামের শেষ প্রান্তে রেখে আসতে হবে। পীর বাবার কথা মতো তারা গ্রামের শেষ প্রান্তে গিয়ে কালো মুরগি কেটে রেখে আসে। তারপর সেই রাস্তা দিয়ে একজন ছেলে সাইকেল নিয়ে যাওয়ার সময় দেখে ওই কালো মুরগিটিকে পাতা জড়ালো কেউ একজন এসে খাচ্ছে। তখন ওই লোকটা বুঝতে পারে যে তিরুপতির আত্মা আবার এসেছে। ওই ছেলে পীর বাবাকে গিয়ে সব বলে এবং গ্রামবাসীরা ভাবতে থাকে কয়েকদিন আগেই মাত্র এক নববধূর সাথে এমনটা ঘটে গেল। এগুলো ভাবতে ভাবতেই রেড্ডি আসে তার মেয়ের বিয়ের কার্ড নিয়ে। বিয়ের কার্ড দেখে পীর বাবা বলে গ্রামে এত কিছু ঘটে গেল, কিছুদিন পর মেয়ের বিয়ে দিলে ভালো হতো না? কিন্তু রেড্ডি বলে পুরোহিত নেশা করে এসেছিল, তাই এমন হয়েছে। তোমার যদি আমার মেয়ের বিয়েতে আসতে মন না চায় তাহলে তুমি এসো না। এইদিকে তিরুপতির সেই সাইকেলটা আমরা দেখতে পাই, যেটা কিনা সারা রাত গ্রামে ঘুরে বেড়ায়। পরের দিন সকালে দেখি তিরুপতির সমাধির কাছে তিরুপতির মা বাবা ভাই বোন এসেছে তার পছন্দের খাবার নিয়ে। তারা সেই খাবারগুলো তিরুপতির লাশের উপর রেখে চলে যাওয়ার সময় তিরুপতির ভাই সেই সাইকেলটা দেখতে পায় এবং সাইকেলটা নিয়ে চলে যায়। এবং সবাই চলে যাওয়ার পর তিরুপতির আত্মা সেসব খাবার খেয়ে নেয়। তারপর আমরা দেখি সিন চলে যায় রেড্ডির মেয়ের বিয়েতে। রেড্ডির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই ধুমধাম করে বিয়ে দিচ্ছিল। সেই বিয়েতে সারপাঞ্চও এসেছিল, কিন্তু বিয়ের উপহার হিসাবে সে 116 টাকা দেয়। সেখানে মেয়ের বাবা আসলে হঠাৎ করে ঝামেলা বেঁধে যায়, তাই সারপাঞ্চ সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় বলে যে আমার মেয়ের থেকেও তোর মেয়ের অবস্থা আরো ভয়াবহ হবে। এরপর সে চলে যায় এবং হঠাৎ করে তিরুপতির সমাধির সামনে গিয়ে তার হিসু পেয়ে যায়। আর সে ইচ্ছে করেই তিরুপতির সমাধির উপর হিসু করে আর বলে যে তুই বেঁচে থাকতে গ্রামের সবাই তোর ভয়ে হিসু করত, আর আজ আমি তোর উপর হিসু করছি। তুই বেঁচে থাকলে আজ রেড্ডির মেয়ের বিয়ে হতে পারত না। এটা বলে সে চলে যাবে, এমন সময় তার পায়ে পুরোহিতের মতো কাঁটা ফুটে যায়। আর কাঁটা বের করার সময় রক্ত গিয়ে পড়ে তিরুপতির গায়ের উপর। সাথে সাথে তিরুপতির আত্মা তার ভেতর চলে যায় এবং সে ট্রাক নিয়ে সোজা বিয়ে বাড়িতে চলে আসে। সে বিয়ে বাড়িতে এসে কনেকে নির্মমভাবে ধর্ষণ করে আর হত্যা করে। পুলিশ সহ গ্রামবাসীরা সেখানে উপস্থিত হলে সেই পুরোহিত আর সারপাঞ্চকে একসাথে করে। আর সারপাঞ্চকে অনেক মারধর করার পর সে বলে আমি এসব কিছু করিনি, তিরুপতির আত্মা করেছে। কিন্তু তারা কেউ তার কথা বিশ্বাস করে না। সেখানে পীর বাবা এসে বলে সেই বাচ্চার কথা এবং বলে যে এগুলো সব করছে তিরুপতি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। পুলিশ বলে যে তিরুপতির সমাধির সামনে বসে পাহারা দেব, কিন্তু এসআই বলে সে একাই বসে পাহারা দেবে। পরে সবাই চলে যায়, কিন্তু পরের দিন সকালে দেখা যায় তিরুপতির আত্মা সে এসআইয়ের চোখ তুলে নির্মমভাবে হত্যা করেছে। এরপর একের পর এক গ্রামের লোকজনের ক্ষতি হতে থাকে। গ্রামের এই অসহায় পরিস্থিতিতে কেউ যখন কিছু করতে পারছিল না, তখন বাধ্য হয়ে ভীত ও বিপর্যস্ত গ্রামবাসীরা আশ্রয় খুঁজে নেয় রাধার কাছে, যিনি তিরুপতিকে খুন করার দায়ে বর্তমানে কারাগারে বন্দী। অনেকেই তাকে অপরাধী বলে মনে করলেও এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একমাত্র তিনিই যেন আশার আলো হয়ে ওঠেন। রাধা, যিনি নিজের হাতে তিরুপতির নির্মম শাসনের অবসান ঘটিয়েছিল। সে জানিয়ে দেয় এমন একজনের কথা যিনি হয়তো এই অশুভ আত্মার অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করে দিতে পারবে। রাধা সবাইকে জানায় তার ছোটবেলার বোন ভৈরবীর কথা, একজন রহস্যময়ী শক্তিশালী নারী, যিনি বহু বছর আগে সংসার ও পরিবার জীবনকে ছেড়ে শৈব সাধনার পথ বেছে নেন। সেই ছোট্ট ভৈরবী আজ একজন পরিপূর্ণ ত্যাগী নাগা সন্ন্যাসীতে রূপান্তরিত হয়েছে, যিনি সমগ্র ভারত জুড়ে শিব শক্তি নামে পরিচিত। তিনি জীবনের সব আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে
কঠিন তপস্যায় লিপ্ত। তার একমাত্র লক্ষ্য 10 কোটি বার ওম নমঃ শিবায় জপ করে স্বয়ং মহাদেবের দর্শন লাভ করা। ভৈরবীর জীবন এক গভীর আধ্যাত্মিক তপস্যার প্রতিচ্ছবি। তিনি সাধনায় এতটাই মগ্ন যে তার চারপাশের ভক্ত ও সন্ন্যাসীদের ধারণায় তাকে ঈশ্বরতুল্য মনে করা হয়। তার শরীর শ্মশানের ভস্মে আচ্ছাদিত, কণ্ঠে রুদ্রাক্ষের মালা, আর সঙ্গী এক পবিত্র রহস্যময় সাপ, যেটি সর্বদাই তার আশেপাশে ঘোরাফেরা করে। এমনকি তার চোখে যেন এক গভীর শিবতত্ত্বের দীপ্তি ঝলমল করছে। রাধার বিশ্বাস, এই পরম শক্তির অধিকারিণী ভৈরবী একমাত্র ব্যক্তি যিনি তিরুপতির দুষ্ট আত্মার কালো ছায়া থেকে গ্রামবাসীদের মুক্ত করে দিতে পারেন। আর সেই বিশ্বাসই শুরু হয় ভৈরবীকে খুঁজে বের করার অনুরোধ, যেন শিবের আশীর্বাদ ধারিণী সেই নারী আবার ফিরে আসেন নিজের জন্মভূমিতে, ওডেলাকে অশুভ থেকে রক্ষা করতে। ইন্টারভেলের ঠিক আগের মুহূর্তে দৃশ্যপটে আবির্ভূত হন ভৈরবী, এক বলিষ্ঠ আত্মবিশ্বাসী নারী, যার আগমন যেন এক নিঃশ্বাসের নতুন আশার পরশ বয়ে আনে হতাশাগ্রস্ত গ্রামবাসীদের হৃদয়ে। তার চোখে ছিল সংকল্পের দীপ্তি, আর মনের গভীরে ছিল এক রহস্য উন্মোচনের দৃঢ় ইচ্ছা। ভৈরবী ধীরে ধীরে তদন্ত করে বুঝে ফেলেন যে গ্রামের ভয়াবহ ঘটনাগুলোর পেছনে রয়েছে তিরুপতি নামের এক প্রতিহিংসাপরায়ণ আত্মার হাত। এই আত্মা একের পর এক পুরুষের উপর ভর করে চালিয়ে যাচ্ছে বিকৃত মন মানসিকতা ও পৈশাচিক এই কর্ম। এই কঠিন পরিস্থিতিতে ভৈরবীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এক প্রজ্ঞাবান স্থানীয় ফকির, যিনি মুসলিম ধর্মাবলম্বী হলেও হিন্দু শাস্ত্রের জ্ঞানেও সমানভাবে পারদর্শী। মুরারি শর্মা অভিনীত এই চরিত্রটি অসাধারণভাবে তুলে ধরেছে এমন একজন আধ্যাত্মিক সাধকের রূপ, যিনি ধর্মের গণ্ডি পেরিয়ে মানবতার কথা বলেন। ফকিরের সহায়তায় ভৈরবী শুরু করে এক ধারাবাহিক আধ্যাত্মিক অভিযান, যার মধ্যে ছিল বিভিন্ন তন্ত্রমন্ত্র এবং ধর্মীয় রীতির সংমিশ্রণ। এই আচার অনুষ্ঠানগুলোর মাধ্যমে তারা তিরুপতির আত্মাকে দুর্বল করার চেষ্টা চালাতে থাকে। এক হৃদয় কাঁপানো দ্বন্দ্বে জড়িয়ে পড়েন অশুভ শক্তির সঙ্গে। তিরুপতির শক্তি এখন আরও বেড়ে গেছে, ভৈরবীও যেন কোনোভাবে তার শক্তির সাথে পেরে ওঠে না। আস্তে আস্তে গ্রামবাসীরা সকলেই বিপদে পড়ে যাচ্ছে, সকলেই অসুস্থ হয়ে যাচ্ছে। বুঝতে পারছে না ভৈরবী কিভাবে গ্রামবাসীদের বাঁচাবে, কারণ তার শক্তির বাইরে চলে যাচ্ছে। সে তার তন্ত্রমন্ত্র না থামিয়ে চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে একদিন একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। বাচ্চার মা বাবা বাচ্চাটিকে ভৈরবীর কাছে নিয়ে আসে আর কাঁদতে কাঁদতে বলে ভৈরবী যেন তার মেয়েকে বাঁচিয়ে দেয়। হসপিটালে কোনোভাবে মেয়েটিকে নিয়ে যাওয়ার উপায় নেই, তাই একমাত্র ভৈরবী পারে এই মেয়েকে সুস্থ করতে। ভৈরবী মেয়েটাকে দেখে বলে, এখন একমাত্র একজনই বাঁচাতে পারে, সেটা হলো আমার বোন রাধা। ভৈরবী এখন রাধাকে দিয়ে তার কাজ করাতে চাচ্ছে। এরপর ভৈরবী রাধাকে তিরুপতির সমাধির কাছে পাঠায়। তিরুপতি বেঁচে থাকতে রাধাকে যেভাবে সেজে দেখতে পছন্দ করত, ঠিক সেইভাবে সেজে রাধা তিরুপতির সমাধির কাছে যায়। আর ভৈরবী রাধাকে বলে যে তুমি তো ওর বউ, তুমি জানো কিভাবে ওর মন তোমার দিকে রাখতে হবে, ঠিক সেইভাবে তুমি ওর মনোযোগকে তোমার দিকে রাখার চেষ্টা করবে। আর আমি সেই সুযোগে তন্ত্রমন্ত্র পড়ে ওর শক্তি কমিয়ে দেব, যাতে ওই বাচ্চাটাকে গ্রামের সীমারেখা পার করা যায়। রাধা ভৈরবীর কথা মতো কাজ করতে লাগলো। রাধা তিরুপতির লাশের সাথে কথা বলে, তিরুপতিকে তার দিকে আকৃষ্ট করে রাখে। অপরদিকে গ্রামের মাইকে ভৈরবী তন্ত্রমন্ত্র পড়ছে, যাতে বাচ্চাটাকে গ্রাম থেকে বের করা যায়। এমন সময় আবহাওয়া খারাপ হওয়ায় বিদ্যুৎ চলে যায় আর মাইক বন্ধ হয়ে যায়। আর তাই তিরুপতির আত্মা পর্যন্ত মন্ত্র পৌঁছায় না। আর তিরুপতি বুঝে ফেলে যে ওই বাচ্চাটাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাবে, যার কারণে রাধাকে ব্যবহার করে তিরুপতির মন অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করছিল। তিরুপতির আত্মা বুঝে ফেলে সব চালাকি, আর তাই রাধা তিরুপতির আত্মার সাথে চালাকি করায় তিরুপতির আত্মা ওই বাচ্চার মধ্যে ঢুকে যায় আর রাধার মাথা কেটে ফেলে। আর আমরা বুঝতে পারি যে
প্রথম সিনে যে বাচ্চাটা একটি কাটা মাথা নিয়ে থানায় যায়, সেই মাথাটা আর কারো নয়, সেই মাথাটা রাধার। তার মানে রাধা যেইভাবে তিরুপতিকে খুন করেছিল, ঠিক একইভাবে তিরুপতিও রাধাকে খুন করে তিরুপতির প্রতিশোধ নিল রাধার উপর। এখন আমরা দেখি ভৈরবী তিরুপতির সমাধির কাছে গিয়ে বলছে, তুমি এমনটা করো না, গ্রামবাসীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বারবার ভৈরবী তিরুপতির আত্মাকে বোঝানোর চেষ্টা করে। অবশেষে তিরুপতির আত্মা বলে, আমি এক শর্তে গ্রামবাসীদের মুক্ত করে দেব। ভৈরবী বলে, কি শর্ত? তিরুপতির আত্মা বলে যে ভৈরবী যে তপস্যা করছে, সেই তপস্যা ভেঙে তিরুপতিকে বিয়ে করতে হবে। তিরুপতির আত্মা ভাবে যে এই শর্তে ভৈরবী রাজি হবে না, কিন্তু অনেক ভাবার পর ভৈরবী রাজি হয়ে যায়। আর তিরুপতির আত্মা বলে, তাহলে যা, নতুন বউয়ের মতো সেজে আয়। গ্রামবাসী যেন আশা হারিয়ে ফেলেছে, তাই ভৈরবী বলে, আশা হারাবে না তোমরা, এখন সব ঠিক হয়ে যাবে। এই বলে ভৈরবী যাওয়ার সময় পীর বাবাকে একটা ইশারা দেখায়, কিন্তু পীর বাবা বুঝতে পারে না যে ভৈরবী কিসের ইঙ্গিত দিল। এদিকে ভৈরবী সুন্দরভাবে সেজে প্রস্তুত। তিরুপতির আত্মা সপ্তমের দেহ ব্যবহার করে ভৈরবীর কাছে আসে ভৈরবীর দেহকে উপভোগ করতে। কিন্তু ঠিক যখনই তিরুপতির আত্মা ভৈরবীর সাথে খারাপ কিছু করতে যাবে, সে বুঝতে পারে তার সমাধির কাছে কেউ গিয়েছে। তখন সে বুঝতে পারে এটা আবার কোনো চালাকি ভৈরবীর। তখন তিরুপতির আত্মা রেগে গিয়ে ভৈরবীকে ছুঁড়ে ফেলে দেয়। সেখানে সকল গ্রামবাসীরা এসে প্রস্তুত হয়। এরপর ভৈরবীকে তিরুপতির আত্মা অনেক খারাপভাবে বেশি মারে আর রক্তাক্ত করে, কিন্তু তখনও ভৈরবী মন্ত্রপাঠ করছিল। আর পীর বাবাকে দেখা যায় মাটি খুঁড়তে খুঁড়তে তিরুপতির লাশ পেয়ে যায়। আর অপরদিকে মার খেতে খেতে রক্তাক্ত হতে হতে ভৈরবী একদম শেষ হয়ে যায়। তখন ভৈরবী শুনতে পায় গুহায় থাকা এক সাধু বাবা বলে, হেরে যেও না, আরও একবার মন্ত্রপাঠ করা বাকি আছে। কিন্তু ততক্ষণে ভৈরবীর দেহ নিথর হয়ে যায়। কেউ তার কাছে আসতে পারছে না তিরুপতির আত্মার ভয়ে। কিন্তু একটি ছোট বাচ্চা মেয়ে সাহস করে ভৈরবীর কাছে যায় আর নন্দীর মূর্তির কাছে গিয়ে বলে ভৈরবীকে বাঁচাতে। এবং খুব আজবভাবে নন্দী তখন হঠাৎ করে প্রকট হয় আর ভৈরবীকে জাগিয়ে তোলে। ভৈরবীকে উঠতে দেখে তিরুপতি তার সকল শক্তি দিয়ে গ্রামবাসীকে শেষ করতে উঠে পড়ে লাগে। আর তখনই ভৈরবী তার শেষ মন্ত্রটি পড়ে নেয়। সঙ্গে সঙ্গে সেইখানে মহাদেব প্রকট হয় আর ভৈরবীকে একটি ত্রিশূল হাতে দেয়। আর তখন ভৈরবীর মধ্যে এক আশ্চর্য শক্তি চলে আসে। তখন ভৈরবী সেই ত্রিশূল দিয়ে তিরুপতিকে আঘাত করলে তিরুপতির আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা দেখি যে পীর বাবা তিরুপতির লাশকে জ্বালিয়ে দেয়। এরপর সবাই ভাবে যে তিরুপতির আত্মা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাই ভৈরবী গ্রামবাসী থেকে বিদায় নিয়ে চলে যায় এবং তারপরে তিরুপতির সেই সাইকেলটা আবার ওডেলা গ্রামে দেখা যায়, যেটা থেকে মানুষ বুঝতে পারে তিরুপতির আত্মা একেবারেই শেষ হয়নি। তো দর্শক, আজকের মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।